প্রথমে আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই কোটা আন্দোলনের সহিংসতা যারা মারা গেছে, তাজা প্রাণ, উদ্দীপ্ত যুবক কিশোর, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে সন্তান আমাদেরও আছে, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এই কোটা আন্দোলনে যারা শরিক হয়েছিল তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশেষ করে উত্তরার ঘটনা, রামপুরার ঘটনা বা বাড্ডার ঘটনা, এখানে দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রগুলো সেদিন সবাই রাস্তা নেমেছিল। এবং রংপুরে যে ছেলেটা মারা গেল সাইদ, সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু একটা বিষয় আমরা পরে লক্ষ্য করলাম, সরকার আসলে মূল জায়গায় হাত না দিয়ে এটাকে আরো পেঁচায় ফেলছে, যেটা আমরা কখনো কাম্য করি না। আমরা একজন দেশের নাগরিক হিসেবে দেশের শান্তি চাই, শিক্ষার পরিবেশ ফিরিয়ে চাই, আমাদের সন্তান, আমাদের ছাত্র যারা, তাদের জীবনের নিরাপত্তা চাই। কিন্তু যেভাবে পুলিশ প্রকাশ্য দিবালোকে গুলি করলো, একটার পর একটা লাশ পড়লো, হাসপাতাল থেকে যেভাবে লাশগুলা গেল, এটা সত্যি খুব বেদনাদায়ক। এবং আপনারা জানেন কিনা, এই ঘটনা কিন্তু একজন পুলিশের ছেলেও মারা গেছে যাত্রাবাড়িতে। এবং দেশের একটা স্বনামধন্য পত্রিকা ডেইলি স্টার এই রিপোর্টটা করেছে। সেই রিপোর্টে আমরা দেখলাম যে সন্তানটা মারা গেছে পুলিশের, তার বাবা পুলিশ হাসপাতালে যখন পুলিশ কর্মকর্তারা লাশটা দেখতে আসে, উনি জিজ্ঞেস করেছিলেন যে স্যার, একটা বাচ্চাকে মারতে কয়টা গুলি লাগে? একটা বাচ্চাকে মারতে কয়টা গুলি লাগে? আমার বাচ্চার শরীরে 64টা গুলি লাগছে। তার মানে এটা প্রমাণ হইল, এবং আমরা জানি ওই কর্মকর্তা কোনো জবাব দিতে পারে নাই। তার মানে প্রমাণ হইল যে এখানে যারা মারা গেছে তারা সত্যি কোনো দলের না, তারা কোনো দলের না। কিন্তু এখন যেটা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এখন আমরা দেখতেছি এই বিষয়টাকে পুরোপুরি সরকার একটা দলের উপর চাপাই দিচ্ছে। বলা হচ্ছে জামাত শিবির, বলা হচ্ছে বিএনপি। কিন্তু আমার মনে হয় ঘটনা সেটা না। ছাত্রদের সাথে ওরা কিন্তু বারবার এখানে, ওরা ঢাকা রিপোর্টার সমিতিতেও প্রেস কনফারেন্স করেছে, ওরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে আমরা সরকারকে আলোচনা বসার আহ্বান জানাচ্ছি, পরিবেশটা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা যেটা বলতেছে ফেসবুক খুলে দেওয়া বা বিশ্ববিদ্যালয়ে হলগুলা খুলে দেওয়া, এই ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আসলে এসব জাতগুলো খুবই যৌক্তিক এবং সরকারের জন্য এইগুলো ব্যবস্থা নেওয়া কোনো পাবেন না। কিন্তু আমরা দেখলাম কি, কোনো পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলো না। এবং আবু সাইদের যে গুলির ঘটনাটা, সারা দেশবাসী আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেছে যে তাকে পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, অথচ এফআইআর দেখা গেল সে নাকি কারো ইটের আঘাতে মারা গেছে। এইভাবে একটার পর একটা সত্য ঘটনাকে চাপা দেওয়ার যে প্রবণতা, এটা মানুষের কাছে সরকার অনেক হেরে গেছে। আমরা আসলে সরকারের কাছে আশা করি না। সরকার আরেকটা কাজ করলো, দেখলাম যে আপনার শোক দেশব্যাপী শোক ঘোষণা করলো। এবং একই দিনে কোটা বিরোধী ছাত্ররা কি করছে, লাল ব্যানার মিলে তার প্রতিবাদ করেছে। তাহলে কাদের জন্য করলো, তাদেরকে কারা মারলো? এবং এই যে পুলিশ হত্যা করেছে, এটা তো সত্যি সরকারের নিশ্চয় নির্দেশনা ছিল। আমরা দেখেছি বিজেপি কিন্তু কাউকে হত্যা করেনি, বিজেপি কিন্তু কাউকে মারধর করেনি। বিজেপি তাদের দায়িত্ব পালন করেছে। যদিও বিজেপির স্লোগান হয়েছে যে আপনারা সীমান্তে ফিরে যান, সীমান্ত রক্ষিত রাখার দরকার নেই, সেনাবাহিনীকে আমরা তেমন লক্ষ্য করিনি। কিন্তু পুলিশ এবং র্যাব যেভাবে হেলিকপ্টার থেকে যেভাবে র্যাব গুলি করেছে, এটা কোনো সভ্য দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হতে পারে না। আমরা আশা করব আগামীতে যে দিনগুলো আসতেছে, সরকার খুব বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে ট্যাকেল করবে, মানুষের আসল ফিলিংসটা বোঝার চেষ্টা করবে, ছাত্রদের সাথে আলোচনা করে তারা আসলে কি চায়, তাদের কি সমস্যাটা, এটা যদি সরকার ওইভাবে ব্যবস্থা নেয়, তাহলে আমার আন্দোলনটা খুব সহজেই বেশ দূরে এগোবে না। কিন্তু এখন যা করা হচ্ছে, ব্লক রেটে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, আমাদের এলাকার একটা ফ্যামিলি, তারা একেবারে নিরীহ, ছোট্ট একটা চাকরি করে, পুলিশ যায় তাদেরকে যেভাবে গালাগালি করেছে অস্বাভাবিক ভাষায়, বলার মতো না। এই ফ্যামিলিটা পরের দিন ঢাকা শহর ছেড়ে চলে গেছে। এরকম শত শত ফ্যামিলির কথা আমি বলতে পারবো। আমাদের একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, আবু সাইদ বলা, আমরা দেখলাম যে তাকে মেট্রোল পোড়ানোর মামলা আসামি করা হয়েছে। এটা আসলে সত্যি একটা মানে প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। এই সাইদ সারাদিন আমাদের সাথে এখানে বসে রিপোর্ট করেছে, আমাদের সাথে সারাদিন এখানে ছিল, এই রিপোর্টার শ্রেণীতে ছিল। কিন্তু তাকে সরকার অন্য মামলা দিতে পারতো, কিন্তু এমন একটা মামলা দিয়েছে যেটা সত্যি আমরাও খুব অবাক হয়ে গেছি। এটা আমরা আশা করিনি। এবং আমরা যেটা শুনলাম যে যেভাবে ডিবিরা সাইদের বাসায় গেছে, তার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সাংবাদিকতা করার কি পাপ?
এটা তো কখনো হইতে পারে না। সাংবাদিক করা কি পাপ? আরেকটা কথা আপনাকে বলি, এই কোটা আন্দোলনে যারা মারা গেছে, যে তাজা প্রাণগুলা চলে গেছে, সম্ভাবনাময় ছিল, এক একটা মেধা ছিল। যার ফ্যামিলিতে একটা সন্তান গেছে সে বুঝে কষ্টটা গেছে। শুধু ওই ফ্যামিলিটা না, ওই ফ্যামিলিটার আপনার দেখেন তার চাচা, তার চাচি, তার খালা, তার খালু, তার নানা, তার নানি, তার ফুপু, প্রত্যেকে বেদনা হতো, প্রত্যেকে শোকা হতো। এবং আমরা কখনো আশা করি নাই, 16 বছর একটা বাচ্চা মারা গেছে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যে ছেলেটা মারা গেছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, আমরা চেহারাটা দেখে কেঁদে ফেলেছি। আমরা আমাদের ফ্যামিলির কাছে প্রতিদিন প্রশ্নের শিকার হই। আমাদের বাচ্চারা তারাও প্রশ্ন করে, আমাদের স্ত্রীরা তারাও খুব প্রতিটা রাত উদ্বেগে কাটায় যে আসলে এটা কি হলো, এবং আগামীতে যাতে এরকম না হয় এটা আমরা সরকার কাছে অবশ্যই আশা করি। আমরা আশা করব খুব দ্রুত সিচুয়েশনটা খুব ভালো হবে। সরকার কাউকে নির্যাতন করবে না, কার উপর চাপিয়ে দিয়ে অশুভ ফল সরকার ঘরে তুলবে না। ছাত্রদের যে দাবি সেটা মেনে নিয়ে আমাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে এবং আমাদের যে সন্তানদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সরকারি ব্যবস্থা নেবে। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আবার ফিরিয়ে আনবে, সমস্ত শিক্ষাগুণ খুলে দেওয়া হোক, প্রাইমারি স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে, এটা আমরা কখনো আশা করি নাই। ধন্যবাদ।